আলোচনাটির শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। যে 7টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার গ্রিড, মুন্নো সিরামিক, জিমেনাই সিফুড, দেশবন্ধু, জিএসবি ফিনান্স এবং ইন্ট্রাকো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান অবস্থান। আলিফ লাস্ট ট্রেডিং সেশনে 85.6 এসে ক্লোজ হলো এবং রিসেন্টলি একটি রেসিস্ট্যান্স ফেস করছে, প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স, এবং এটি রয়েছে 86.9 কিংবা 87-এ। সো এই জোন থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এবং আলিফের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হলো 82.8। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট এবং এরপরে সাপোর্টটি রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং প্রাইস পয়েন্ট লেভেলে এটি হলো 80.3-তে। রিসেন্টলি স্টকটি আলট্রা হাই ভলিউমে ভালো একটা প্রাইস অ্যাকশন করছে। বিগত কয়েক মাসের ভলিউমের তুলনায় বর্তমানে অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করছে, এটা একটা ভালো দিক। আলিফ ইন্ডাস্ট্রিজের জন্য এখন 80 থেকে 83 হলো গুড এন্ট্রি জোন। আর এই স্টকটি যদি আমরা এই এন্ট্রি জোনে যদি আমরা নতুন করে এন্ট্রি নিয়ে থাকি কিংবা যারা ট্রেডটি অলরেডি কন্টিনিউ করছেন তাদের জন্য আমরা রিকমেন্ড করব ফার্স্ট টার্গেট 96। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স এখন রয়েছে, একটি হলো 86.9 কিংবা 87 এবং আরও একটি রেজিস্ট্যান্স এই স্টকটি ফেস করবে 92 প্রাইস পয়েন্টে। এখানেও প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে। বর্তমানে আলিফ যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে 96 এই টার্গেটটি অ্যাচিভ করতে খুব বেশি সময় নেবে না। এখন উইকলি চার্টে তুলে ধরছি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। পাওয়ার গ্রিড দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে আটকে ছিল, কিন্তু ফ্লোর উঠিয়ে নেওয়ার পর স্টকটি আবারও কিন্তু বড় রকমের কারেকশন হয় আর স্টকটি 41 কিংবা 41.5 পর্যন্ত নেমে আসে, কিন্তু ইমিডিয়েটলি কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয় এবং বর্তমানে পাওয়ার গ্রিডের জন্য গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 46। এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে পাওয়ার গ্রিড ভালো একটি পজিশনে রয়েছে, তবে স্টকটি দীর্ঘদিন ধরে পারফর্ম করছে না, অনেকটা অফ ট্রেন্ডে রয়েছে। আর রিসেন্টলি স্টকটি তার যে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট ছিল 52, এই সাপোর্টটি থেকে ব্রেকডাউন করার কারণে স্টকটি এখন বর্তমানে স্লো হয়ে আছে। পাওয়ার গ্রিড ভালো পারফর্ম করবে, 53-র উপর ঘুরে দাঁড়ালে স্টকটি ভালো পারফর্ম করবে আর এই জোনটিতে হয়তো এখন কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটি যদি এখন আমরা গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কালেক্ট করি এবং কিছু সময় হোল্ড করি, স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 56 আর সেকেন্ড টার্গেট হতে পারে 65। ঢাকা স্টক এক্সচেঞ্জে পাওয়ার সেক্টর দীর্ঘদিন ধরে কিন্তু খারাপ সময় পার করছে, এই সেক্টরের স্টকগুলো কিন্তু আশানুরূপ পারফর্ম করছে না। যদিও পাওয়ার সেক্টরে পাওয়ার গ্রিড একটি অন্যতম পারফর্মিং স্টক, কিন্তু স্টকটিও কিন্তু আশানুরূপ পারফর্ম করছে না বর্তমান সময়ে। এখন উইকলি চার্টে তুলে ধরছি মুন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। মুন্নো তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 99.9। এখানে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে 78%-এর একটি সাইকেল সাপোর্ট। এই সাপোর্ট থেকে নিচে নেমে আসার কারণে স্টকটি স্লো হয়ে গেছে এবং বর্তমানে মার্কেট কারেকশন ফেজে ফার্দার আবার কারেকশন হচ্ছে। সো এই স্টকটির জন্য এখন আমরা একটি সাপোর্ট লাইন আইডেন্টিফাই করেছি, এটি একটি ট্রেন লাইন সাপোর্ট। আমরা লক্ষ্য করছি এই ট্রেন লাইন থেকে কিন্তু রিজেক্ট হচ্ছিল গত কয়েক সপ্তাহ, কিন্তু লাস্ট উইক আমরা লক্ষ্য করছি এটি এই ট্রেন যে লাইনের নিচে ক্যান্ডেলটি ক্লোজ করেছে, উইকলি ক্যান্ডেলটি। সো নেক্সট উইক মুন্নো সিরামিক যদি 91-এর উপর ঘুরে দাঁড়াতে পারে এই ট্রেন লাইনের মধ্যে এন্টার করবে এবং এখান থেকে হয়তো আপ টু 99 কিংবা 100 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে এবং এই জোনটিতে এসে আবারও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সিরামিক সেক্টরে কিন্তু অন্যান্য স্টকগুলি পারফর্ম করছে, কিন্তু এই স্টকটি কিন্তু আশানুরূপ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। যদিও এই স্টকটির আমরা যদি হিস্ট্রিক্যাল পারফরমেন্স দেখি 2019 সালে এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক ছিল সিরামিক সেক্টরে, আপ টু 400+ প্রাইস অ্যাকশন করে এবং এরপর থেকে ধারাবাহিকভাবে ক্রাশ করছে।
স্টকটি আপাতত এন্ট্রি নেওয়া যেতে পারে 91 প্লাসে স্ট্রং হলে, তবে যেহেতু স্টকটি দীর্ঘদিন ধরে আশানুরূপ পারফর্ম করছে না, স্টকটিতে হয়তো কিছুটা সময় দিতে হবে। বিশেষ করে যারা হয়তো 120 কিংবা এই জোনগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন তারা হয়তো আটকে আছেন, এখন অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। স্টকটি ভালো পারফর্ম করবে 100 প্লাসে ঘুরে দাঁড়ালে এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং 165 পর্যন্ত চাইলে টার্গেট সেট করা যায়। উইকলি চার্টে তুলে ধরছি জিমিনি সি ফুড লিমিটেডের অবস্থান। স্টকটি বর্তমানে আলট্রা হাই ভলিউম নিয়ে আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ছিল প্রায় একই জোনে 368.6 লেভেলে। সো একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করার কারণে স্টকটি গতিশীল হয়েছে এবং আশা করছি স্টকটি সামনের দিনগুলোতে আবারও ভালো প্রাইস অ্যাকশন করবে। তবে বর্তমানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে 402 প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স ফেস করছে, আর এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে স্টকটি পৌঁছে যাবে তার অল টাইম হাইয়ের দিকে 500 প্লাস। সো এই স্টকটিতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই তাহলে 500 আমরা ফার্স্ট টার্গেট সেট করব। যাত্রাপথে মেজর যে রেসিস্ট্যান্স সেটি রয়েছে 402 প্রাইস পয়েন্ট লেভেলে, আর এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হবে 369.7 কিংবা 368.6। এখানে রয়েছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, কারণ উইকলি চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি স্ট্রং সাপোর্ট হিসেবে কনসিডার করা হয়। এছাড়া ডে চার্টে আমরা যদি স্টকটির অবস্থান দেখি, ডে চার্টেও কিন্তু স্টকটি ভালো অবস্থানে রয়েছে। এটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর বর্তমানে অবস্থান করছে। বর্তমানে জিমিনি সি ফুড এই চ্যানেল ধরে আগাচ্ছে এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন করবে এবং বর্তমানে আমরা লক্ষ্য করছি ভালো ভলিউম নিয়ে আগাচ্ছে। সো এই স্টকটিতে যথেষ্ট স্ট্রেংথ আছে এবং ট্রেডিংয়ের জন্য এটি একটি সুইটেবল স্টক। তবে এই কারেকশনে যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করছেন, কারেকশনে যতটা লোতে এন্ট্রি নেওয়া যায় তত বেশি প্রফিটেবল হওয়া যাবে। জিমিনি সি ফুডের জন্য এখন গুড এন্ট্রি জোন হবে 348 থেকে 350। এই ট্রেন লাইন সাপোর্ট বরাবর যদি স্টকটি এন্ট্রি নেওয়া যায় তাহলে একটি গুড এন্ট্রি হতে পারে। এটা ডিপেন্ড করছে মার্কেটের উপর, মার্কেট সে অপরচুনিটি দিচ্ছে কিনা। এটি যদি ইমিডিয়েটলি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে তাহলে স্টকটি আরও এগ্রেসিভ হবে এবং ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে কুইকলি হয়তো 500 টার্গেটটি হিট করবে। এখন ডে চার্টে আমরা তুলে ধরছি দেশবন্ধু পলিমার লিমিটেডের অবস্থান। দেশবন্ধু রিসেন্টলি আমরা লক্ষ্য করছি তার 5th ওয়েভটি কমপ্লিট করে ABC কারেকশন কমপ্লিট করছে। সো এখন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে। স্টকটির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাপোর্ট এখন 39.1। এই সাপোর্টটি ব্রেক করলে স্টকটি ফার্দার 37 এ এসে পরবর্তী সাপোর্ট নেবে এবং এর পরের সাপোর্ট লাইনটি 33.5। সো এখানে লক্ষ্য রাখতে হবে এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে স্টকটি স্লো হয়ে যেতে পারে। তো বর্তমান যে ভলিউম আমরা লক্ষ্য করছি এখানে সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে। সো স্টকটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার কিন্তু ওভার। এখন মার্কেট সিচুয়েশনের কারণে হয়তো স্টকটি স্লো হয়ে আছে। মার্কেট ইউটার্ন নিলে এই স্টকটি আবার এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে এবং এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। সো এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা ABC কারেকশন ধরি, ABC ওয়েভটি এখানেও কমপ্লিট হতে পারে যদি ফ্ল্যাট কারেকশন হয়, আর যদি ফার্দার এই সাপোর্টটি ব্রেক করে তাহলে সি ওয়েভটি হয়তো 37 এ এসে কমপ্লিট হতে পারে। সো স্টকটি কিন্তু যদিও অনেকটা কারেকশন হয়েছে, বর্তমানে কিন্তু স্টকটি অনেকটা বুলিশ, কারণ আমরা লক্ষ্য করছি সেল প্রেশার অনেকটা কমে গেছে। ভলিউমের সাথে যদি প্রাইস কমে যায় এটা কিন্তু একটা বুলিশ কন্ডিশন হিসেবে আমরা টেকনিক্যালি কনসিডার করি। সো যারা এই স্টকটিতে এখন ট্রেড কন্টিনিউ করছেন চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন। এই স্টকটি এখান থেকে যদি ঘুরে দাঁড়ায় আবারও ভালো প্রাইস অ্যাকশন করবে এবং যে রেসিস্ট্যান্সগুলো স্টকটি এখন ফেস করবে 39.7 রেজিস্ট্যান্স ফেস করবে, এটি হয়তো ব্রেকআউট করে নেবে ইজিলি। 41.6 এর পরে রেজিস্ট্যান্সটি ফেস করবে এবং এই জোনটিতে যেহেতু প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স, এই জোনটিতে কিছুটা টাইম নিতে পারে। 41.6 থেকে 42 এর পরে রেজিস্ট্যান্সটি ফেস করবে
43.5 এবং এরপরের রেজিস্ট্যান্সটি হবে 45.9। এখন উইকলি চার্টে ফ্রম দ্য হোল র্যালি থেকে যদি আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করি, স্টকটি 23% থেকে কিছুটা বেশি কারেকশন হয়েছে। ইন বিটুইন এখন 38% এবং 23%-এর মাঝামাঝি একটা পজিশনে রয়েছে এবং উইকলি চার্টে স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 37.5। সো স্টকটি যদি ফার্দার কারেকশন দেয় সেক্ষেত্রে 36.7 পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন দেবে বলে আমরা আশা করছি, কারণ এই জোনটিতে হিউজ সেল প্রেশার ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি 39.4 এই জোনটিতে এসে লাস্ট উইক আমরা লক্ষ্য করছি ভলিউম অনেকটা কমে গেছে। সো সেল প্রেশার অনেকটা কমে গেছে। এখন যদি ফার্দার মার্কেটের কারণে মার্কেট যদি আরও 2-1 দিন বেয়ারিশ মোডে থাকে, স্টকটি যদি ফার্দার কারেকশন হয় সেক্ষেত্রে 37.4 পর্যন্ত হয়তো নামতে পারে এবং এখান থেকে ইমিডিয়েটলি কামব্যাক করবে বলে আশা করি। এবং উইকলি চার্টে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন ড্র করেছি, এটি ট্রেন লাইন সাপোর্ট। স্টকটি বেসিক্যালি যদি 39 এই প্রাইস পয়েন্ট থেকে যদি ডাউন হয় তাহলে স্লো হয়ে যেতে পারে, এই ট্রেন থেকে বেরিয়ে আসবে এবং একটি ডিফারেন্ট ট্রেন ক্রিয়েট করবে এবং সেক্ষেত্রে স্টকটি কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। এছাড়া 39+ যদি সাস্টেইন করে যায়, স্টকটি যদি নেক্সট ট্রেডিং সেশনে 40+ যদি ধরে রাখতে পারে তাহলে এখান থেকে স্টকটি ঘুরে দাঁড়াবে এবং আপ টু 51 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন উইকলি চার্টে তুলে ধরছি জিএসপি ফিনান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অবস্থান। জিএসপি ফিনান্স লাস্ট ট্রেডিং সেশনে 18.1-এ এসে ক্লোজ হলো এবং স্টকটি সিগনিফিক্যান্ট একটা ক্রাশ করেছে। একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পেয়েছিল ফ্লোর প্রাইসে 30.4-এ, আর স্টকটি অনেক হাই প্রাইস পয়েন্টে গিয়ে ফ্লোর পাওয়ার কারণে কিন্তু এত বেশি ক্রাশ করলো এবং অলমোস্ট স্টকটি 1/3 হয়ে গেছিলো, 30 থেকে প্রায় 13 পর্যন্ত নেমে আসে। বর্তমানে স্টকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ভালো মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি, আর এখান থেকে স্টকটি গ্র্যাজুয়ালি হয়তো আপ টু 24.7 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এই জোনটিতে কিছুটা সময় নেবে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। এখন স্টকটি যে স্ট্রাকচারটি ফলো করছে, এখানে একটা র্যালি হলো, বেস, ড্রপ, এখন এখানে একটি বেস ক্রিয়েট করে হয়তো আবার র্যালি করবে এবং স্টকটি গ্র্যাজুয়ালি তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে। আপাতত স্টকটির জন্য 24.6 টার্গেট হতে পারে এবং এই জোনটিতে এসে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। স্টকটি রিসেন্টলি 21.6 পর্যন্ত হিট করেছিল এবং লাস্ট উইক মার্কেট কারেকশনের কারণে আবার রিজেক্ট হয়ে 18-এ এসে ক্লোজ হয়। জিএসপি ফিনান্সের জন্য এখন কি সাপোর্ট হবে 15.1 এবং 15 কিংবা 16 এই জোনটি হবে একটি গুড এন্ট্রি জিএসপি ফিনান্সের জন্য। এখন উইকলি চার্টে তুলে ধরছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেডের অবস্থান। ইন্ট্রাকোর রিসেন্ট যে হাইটি ছিল 51.2 কিংবা 53.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, সো এখন বর্তমানে অবস্থান করছে 41.9, আর স্টকটি আমরা এক্সপেক্ট করছি তার অল টাইম হাইটিকে ব্রেকআউট করে ইমিডিয়েটলি একটি হায়ার হাই ক্রিয়েট করবে। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে স্টকটি ভালো একটি এন্ট্রি পজিশনে আছে 41.9, আর স্টকটির জন্য বেস্ট এন্ট্রি জোন হচ্ছে 39 বর্তমানে। সো এই জোনটিতে একটা সাপোর্ট রয়েছে 41.3 থেকে 41.5, এই জোনটিতে সাপোর্ট রয়েছে এবং এই জোন থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। আর স্টকটি যদি আমরা এখন বর্তমানে এন্ট্রি নিই, আমরা ফার্স্ট টার্গেট সেট করব 52, আর স্টকটি যদি ব্রেকআউট করে স্টকটি হয়তো এখান থেকে একটা হিউজ র্যালি করতে পারে এবং সেক্ষেত্রে স্টকটি 80 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা এই স্টকটির জন্য যেটা রিকমেন্ড করব, আমরা এই স্টকটি যারা একটু ধৈর্য আছে তাদের জন্য আমরা সাজেস্ট করছি স্টকটি 76-এ সেল টার্গেট কিংবা 75-ই আমরা সেট করি। আর যারা ডে টু ডে চিন্তাভাবনা করছেন ট্রেডিং, তাদের জন্য 50 থেকে 52 হবে টার্গেট। আর যারা একটু ধৈর্যশীল, যারা একটু সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন, এই স্টকটি 75 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এখানে হিউজ ভলিউমে স্টকটি ট্রেড হয়েছে এবং এই ব্রেকআউটটি দিলেই কিন্তু স্টকটি পৌঁছে যাবে 75-এ। সো বন্ধুরা, এটাই ছিল আজকে এই 7টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনাদের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।